মাদকের বিরুদ্ধে পাইকপাড়ায় জনসমাবেশ। মাদক সেবী ও বিক্রেতাদের ধরিয়ে দিলে 10,000 টাকার পুরস্কার ঘোষণা। মাদককে না বলি এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার পাইকপাড়া এলাকায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী মাদক বিরোধী জনসমাবেশ। শুক্রবার 25 এপ্রিল 2025 বিকেল 4টায় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর আব্দুর রহিম, বিট অফিসার টুঙ্গিবাড়ি থানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন, ডাক্তার কামরুল হাসান, বিসিএস স্বাস্থ্য টুঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, মোহাম্মদ মুশাররফ হোসেন, আব্দুল আলিম সাবেক সভাপতি আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি ও মোহাম্মদ সেলিম মেম্বার। বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে আজই আমাদের জেগে উঠতে হবে। তুমি কি কাজ করো, তোমার আয়ের উৎস কি? ঠিক আছে, খারাপ হলে কি আপনারা, আমরা এলাকার জনগণ, দেশের গার্ডিয়ান, আপনারা আমরা তো কিছু বলতে পারি না। বক্তারা আরো বলেন, যে কোনো মূল্যে মাদক নির্মূল করতে হবে। যেখানে মাদক সেবী ও বিক্রেতাকে দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা ফেন্সিডিল বিক্রি করে, তারা ইয়াবা বিক্রি করে, তারা গাঁজা বিক্রি করে, তারা মাদক সেবন করে। কোথায় সেবন করে অন্তত পক্ষ অন্য কেউ না জানলো আমি সব জানি। এগুলা আমি 2-3 করে নিয়ে প্রতিদিন সকালে আমি ঘুরি এবং স্পটগুলোর মধ্যে আমি যাই। যারা মাদকের সাথে জড়িত আছেন আমি অনুরোধ করব অচিরেই এই পথ পরিহার করেন। আর যদি এই পথ পরিহার না করেন, আজকে যারা উপবিষ্ট আছেন মঞ্চে, এই আব্দুল্লাহপুর ইউনিয়নের জনসাধারণ আপনাদেরকে ক্ষমা করবে না। আব্দুল্লাহপুর একটা মাদক বিরোধী কমিটি করার জন্য অনুরোধ করব। সেই কমিটিটা হওয়ার পরে এই আপনাদের জনসাধারণকে নিয়ে যারা মাদকের সাথে জড়িত আমরা তাদের ঘরে ঘরে গিয়ে হানা দিব এবং তাদের থেকে মাদক উদ্ধার করে শুধু তাকে না, তার বাবা মা যাকে পাবো আমরা তাদেরকে বেঁধে আমরা পুলিশে দিব। আপনারা সমাবেশে বক্তারা স্থানীয় জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে মাদক সেবী ও বিক্রেতাদের শনাক্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এর জন্য প্রতিটি সুনির্দিষ্ট তথ্যদাতাকে 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে এলাকা ভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের প্রস্তাব করা হয়, যার মাধ্যমে সমন্বিত প্রচেষ্টায় মাদক মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। যেখানে মাদক আছে সেখানে আমাদের প্রতিরোধ আছে। আমরা সবাই একমত হয়ে এই মাদককে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে পাইকপাড়া জনকল্যাণ সংসদ ও স্বাধীন সমাজ সংঘ পাইকপাড়া। তবে আমার কিছু কথা আছে। কথা হলো যে কোনো সমস্যায় হয় প্রতিরোধ আর প্রতিকার। আমরা এখন দুইটা নিয়ে কাজ করতে হবে, একটা হলো প্রতিরোধ, একটা প্রতিকার। প্রতিকার হচ্ছে যারা অলরেডি এডিক্টেড হয়েছে এদেরকে এখন শুধরানোর সুযোগ দিতে হবে, চেষ্টা করতে হবে, এটা প্রতিকার। আর তার থেকে বেশি জরুরি হলো প্রতিরোধ। যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদের আছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, যারা মাদকের সংস্পর্শে আসে নাই, এদেরকে বিরত রাখাটাই বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ একবার যদি জড়ে যায় ওরে বের করা আসলে অনেক কঠিন। আমরা যত যাই বলি এটা অনেক কঠিন। যারা এখনো সংস্পর্শে আসে নাই তাদেরকে এর থেকে বিরত রাখতে আপনারা একটা জিনিস করবেন। এই টেকনোলজি আসার পরে আমরা ছোটবেলায় আমি যে 90 দশকে জন্ম, আমি সবকিছুই পাইছি। আপনাদের অনেকে যেমন পাইছেন, আমাদের ইয়াং জেনারেশনটা পাই নাই। তা আমরা যখন ছোটবেলায় দেখছি, আমরা মাঠের পাশে বল টোকা দিতাম, মানে চাষ পাতাম না, ছোট বল টোকা দিতাম। আর এখন তো মাঠে প্লেয়ারই পাওয়া যায় না খেলার। তা আমি অনুরোধ রাখবো, প্রয়োজনে আমি নিজে কন্ট্রিবিউট করবো। আপনারা যে কোনো সময় ডাক দিলে আমার পাবেন। যতগুলো মাঠ আছে আপনারা খেলা চালু করেন। কিছু ছেলেপেলে খেলার থেকে উদ্বুদ্ধ হোক, তাতে অন্তত যারা এর সংস্পর্শে আসে নাই তারা এর কাছে আর যাবে না। আর যদি একাকিত্ব হয় তাহলে সংগঠনের অভাব আছে, এটা হবে, এটা অনুরোধ থাকলো। আর একটা বিষয়, 24/7 আমার আপনারা পাবেন। এই আব্দুল্লাহপুর বিট ইনচার্জ আমি, এই আব্দুল্লাহপুর আমার, আমি আব্দুল্লাহপুর আপন করে নিয়েছি। এই দায়িত্ব আমার, যতদিন এই দায়িত্বে আমি থাকবো ততদিন আপনারা 24 ঘন্টার যে কোনো সময় মাদক সহ আলামত সহ ধরবেন। 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনারা পুলিশ পাবেন, সহায়তা পাবেন। আপনারা ধরেন, আপনি আলামত সহ ধরেন, সে যেই হোক, আমি বলে গেলাম যেই হোক আলামত সহ ধরবেন।
আপনারা ওর কাছে থাকবেন, পুলিশ আসবে, জব্দ করে নিয়ে মামলা দেবে। এর বিকল্প হবে না, অ্যাকচুয়াল কোনো ছাড় হবে না, অ্যাকচুয়াল ছাড় হবে না, আমি বলে দিলাম। আপনারা আমরা সহযোগিতা করেন। স্থানীয়দের অংশগ্রহণ ও উৎসাহ দেখে আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে নিয়মিতভাবে আরও মাদক বিরোধী প্রচারাভিযান ও কর্মসূচির আয়োজন করা হবে। সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একযোগে প্রতিজ্ঞাবদ্ধ হন। মোহাম্মদ রুবেল, বিডি টাইমস 24.net।